আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত বীজগাণিতিক রাশি ৪র্থ অধ্যায়ের আমরা অনু ৪.১ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পূর্ববর্তী ক্লাসে এই অধ্যায়ের বর্গ করো এবং সরল করো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা মান নির্ণয় করব। আজকে মান নির্ণয় করা আমাদের বলা আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy, যখন আমাদের x এর মানটা কত -4 এবং y এর মান কত -5। তাহলে এখন এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা মান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে দেওয়া আছে সমাধান, দেওয়া আছে x সমান কত -4, y সমান কত -5। প্রদত্ত রাশি দেখো 25x² প্লাস 36y² মাইনাস 60xy। এখন দেখো 25 অর্থাৎ 25-এর আমরা বর্গ নির্ণয় করতে পারবো। বর্গমূল 25-কে যদি এখন বর্গমূল করি তাহলে কত হবে 5, x এর উপর x 5x, তার উপর আমরা কি দিতে পারি অল স্কয়ার, প্লাস অনুরূপভাবে 36-এর বর্গমূল নির্ণয় করতে পারি। 36-এর বর্গমূল কত হবে 6 বা 6y, তার উপর আমরা কি দিতে পারি অল স্কয়ার। এখন যদি 6y এর বর্গ করি আমরা তাহলে কত হবে 6 এর উপর স্কয়ার করলে 36 হবে, y এর উপর স্কয়ার করলে y স্কয়ার মাইনাস। এখন আমরা কি করব, সূত্রে আমাদের যে সূত্রে 2 ছিল সেই সূত্রে 2 নেব, 2 ইনটু এখন a, এখানে আমাদের 5x-টাকে কি দেবো a, তাহলে আমরা জানি সূত্রে আমাদের সূত্র কি a² প্লাস b² মাইনাস 2ab, তাহলে 5x-টাকে a ধরলে সূত্রে 2 তারপরে a, এটা কি 5x ইনটু b, bটা কি 6y, একটু সাজালে কি -5x অল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 6y প্লাস 6y অল স্কয়ার। এখন যদি 5x-টাকে a ধরি আর 6y-টাকে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ারের কি সূত্র লেখা যায় a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার। এখানে a কে আমরা কি ধরেছি 5x, মাইনাস b কে কি ধরেছি 6y, তাহলে 5x মাইনাস 6y অল স্কয়ার। এখন আমরা কি করব, এই যে আমাদের x এবং y এর যে মানটা দেওয়া আছে এখানে আমরা x এবং y এর মানটা কি স্থাপন করব। তাহলে x এর মান x সমান আমার কত -4, y সমান কত -5, তো 5 ইনটু -4 মাইনাস 6 ইনটু -5 অল স্কয়ার। এখন দেখো 5 এর আগে কি আছে প্লাস, 4 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 এর সাথে 4 গুণ করলে 20। আর অনুরূপভাবে যেহেতু আমাদের বন্ধনীটা উঠে দেবো, বন্ধনী উঠে দিতে গেলে আমাদের কি চিহ্নের কাজ করতে হবে। তাহলে 6 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, 5 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দিয়ে 5 গুণ করলে 30 স্কয়ার, প্লাস 30 থেকে -20 বাদ দিলে কত হবে 10। যেহেতু আমরা জানি একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক থাকলে আমাদের বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সবসময় আমরা সেই চিহ্ন নেব। যেহেতু বড় সংখ্যার আগে আমাদের প্লাস আছে সেমুখে আমরা প্লাস নিব অল স্কয়ার। এখন যদি 10 এর উপর স্কয়ার করি তাহলে আমার কত আসবে 100, তাহলে অ্যান্সার আমার কত 100। এরপরে দেখো আমাদের পরবর্তী সমস্যা দেওয়া আছে 16a² মাইনাস 24ab প্লাস 9b², যখন a সমান কি 7, b সমান কি 6। এখন এই রাশিটা যে দেওয়া আছে যখন এর মান কত আমার 7, b এর মান কত 6, তাহলে সমাধান দেওয়া আছে a সমান 7, b সমান 6। প্রদত্ত রাশি দেওয়া আছে কত 16a² মাইনাস 24ab প্লাস 9b²। এখন 16 এর বর্গমূল বা 16 এর বর্গমূল নির্ণয় করলে আমাদের কত হবে 4a, তার উপর আমরা কি দিতে পারি অল স্কয়ার। যেহেতু এখানে আমাদের দুইটি সংখ্যার উপর স্কয়ার আছে সেজন্য আমরা কি বন্ধনী চিহ্ন ব্যবহার করব। যদি বন্ধনী চিহ্ন না ব্যবহার করি তাহলে মনে হবে যে স্কয়ারটা বা বর্গটা শুধু একটি সংখ্যার উপর বা এর উপর, -2 সূত্রে 2 ইনটু, এখন আমরা প্রথমে এই যে 9b², এই 9b² এর বর্গমূল নির্ণয় করি।
তাহলে 9b স্কোয়ার বর্গমূল নির্ণয় করলে প্লাস 9 এর বর্গ করলে বর্গমূল নির্ণয় করলে 3, b এর বি স্কোয়ার বর্গমূল করলে b, তার উপর হবে কি অল স্কোয়ার। এখন মাইনাস সূত্রে 2 ইন্টু 4a কে আমরা কি ধরি a, তাহলে 2a, এটাকে আমরা কি ধরেছি 4a ইন্টু b, বিটাকে কি ধরেছি 3b। তাহলে লক্ষ্য করি 4 এর উপর যদি বর্গ করি তাহলে হবে 16a স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 আর 3 দিয়ে 8 গুণ করলে কত হবে 24ab প্লাস 9b স্কোয়ার, মিলে গেছে। তাহলে 4a কে আমরা কি ধরবো a, আর 3b কে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে কি সূত্র লেখা যায়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b অল স্কোয়ার। এখানে এটাকে আমরা কি ধরেছি 4a, তাহলে এর জায়গায় কি বুঝবে 4a মাইনাস b, b এর জায়গায় আমরা বিটাকে কি ধরেছি 3b, তাহলে b এর জায়গায় কি বুঝবে 3b অল স্কোয়ার। এখন আমরা a ও b এর যে মানটা পেয়েছি তা স্থাপন করব। তাহলে যেহেতু 4a এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে যদি অজানা রাশির মধ্যে কোনো চিহ্ন না থাকে সাংখ্যিক ছক এবং অজানা রাশির মধ্যে, তাহলে কি ধরে নিতে হবে গুণ বা ইন্টু, তাহলে 4 ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 6, 3 ইন্টু 6 স্কোয়ার ইকুয়াল 4 দিয়ে 7 কে গুণ করলে 28 মাইনাস 3 দিয়ে 6 কে গুণ করলে 18 স্কোয়ার, বিয়োগ করলে কত হচ্ছে 10 স্কোয়ার, 10 এর উপর বর্গমূল করলে আমার কত হবে 100, তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে 100। এরপরে দেখো আমাদের দেওয়া আছে কি মান নির্ণয় করো, আমাদের রাশি দেওয়া আছে কি 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25, যখন x এর মান কি -2। এখন তাহলে যখন x এর মান -2, তাহলে এই সমীকরণটার মান কত তা আমাদের বের করতে হবে। তাহলে সমাধান দেওয়া আছে x ইকুয়াল কি -2, দেওয়া আছে x ইকুয়াল টু -2, প্রদত্ত রাশি সমান 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25, 9x স্কোয়ার বর্গ করলে আমার কত হবে 3x, তার উপর অল স্কোয়ার মাইনাস, এখন 25 এর আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। 25 এর বর্গমূল কিভাবে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার যদি হয় 25 কে ভাঙালে তাহলে প্লাস 5 স্কোয়ার। এখন দেখো -2 সূত্রে 2 ইন্টু a, 3xটাকে আমরা a ধরি, তাহলে ইন্টু a বসবে কি 3x ইন্টু b, বিটাকে 5 ধরি ইন্টু b। তাহলে দেখো লক্ষ্য করো 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 5 ইন্টু 6 সমান 30x প্লাস 25, মিলে গেছে। তাহলে 3xটাকে a ধরেছি এবং 5টাকে কি ধরেছি b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b অল স্কোয়ার। a প্লাস b অল স্কোয়ার যখন লিখবো তখন এখানে আমাদের লক্ষ্য করি এর মানটা আমরা কি ধরেছি 3xটাকে a ধরেছি, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো 3x প্লাস সূত্রের প্লাস বিটাকে আমরা কি ধরেছি 5, তাহলে b এর জায়গায় কি বসাবো 5, তাহলে হবে 3x প্লাস 5 অল স্কোয়ার, 3x প্লাস 5 অল স্কোয়ার। এখন আমাদের x এর যে মানটা আছে এই সমীকরণে x এর মান স্থাপন করবো 3 ইন্টু, যেহেতু মাইনাসের মান আছে গুণ করার জন্য এই জন্য কি বন্ধনী চিহ্ন ব্যবহার করবো, -2 প্লাস 5 অল স্কোয়ার। এখন দেখো এখন যখনই বন্ধনী উঠে দেবো তখনই চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু মাইনাস আছে তাহলে 3 এর আগে প্লাস আছে, 2 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 2 গুণ করলে 6 প্লাস 5 স্কোয়ার। তাহলে দেখো এখানে দেখো 6 মাইনাসের প্লাসের 5টা কি প্লাসের, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় যদি আমরা 6 থেকে 5 বিয়োগ করি তাহলে কত হবে 1। এখন যেহেতু আমরা জানি বিয়োগ করার সময় আমাদের বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে আমাদের সবসময় সেই চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো -1 স্কোয়ার। এখন লক্ষ্য করো 1 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 1ই হবে। এখন মাইনাসের উপর বর্গ করলে আমাদের কি হবে, মাইনাসের উপর বর্গ করলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ দেখো মাইনাসের উপর বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে বর্গ মানে কি আমাদের ঘাতটা হচ্ছে 2, তার মানে এখানে আমাদের দুইটি মাইনাস গুণ আকারে আছে, আর যখন মাইনাস এবং মাইনাস গুণ করবো তখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সুতরাং মাইনাসের উপর যখনই আমরা বর্গ করবো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 1। এরপরে লক্ষ্য করো এরপরে আমাদের মান নির্ণয় দেওয়া আছে 81 স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার, যখন এর মান আমার a = 7, c = -6,
67। তাহলে সমাধান সমাধান দেওয়া আছে, সমাধান দেওয়া আছে a is equal to 7, a equal to 7 এবং c equal to -67, c equal to -67। প্রদত্ত রাশি 81a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার। এখন দেখো 18 a স্কয়ার, এটাকে যদি বর্গ আকারে ভাঙাতে চাই তাহলে 81 এর বর্গ করলে কত হবে 9, বর্গমূল নির্ণয় 9, a স্কয়ারে a, তার উপর হবে আমাদের কি অল স্কয়ার, 9 এ অল স্কয়ার প্লাস c স্কয়ার c। এখন আমরা প্লাস সূত্রে 2 নেব ইনটু a, 9 এটাকে আমরা কি ধরেছি a, তাহলে ইনটু 9 এ ইনটু b, সিটাকে কি ধরেছি b, যেহেতু c স্কয়ার সমান কি ধরেছে b স্কয়ার, স্কয়ারটা কি আমাদের সূত্র, তাহলে b এর মানটা এখানে কি c, তাহলে ইনটু c। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যাবে a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার। এখানে a এর মানটা আমরা কি ধরেছি 9, তাহলে 9 প্লাস b, b এর মানটা এখানে কি ধরেছে c, তাহলে 9a প্লাস b c অল স্কয়ার। এখন আমরা a ও c এর মান বসাবো, তাহলে 9 এর সাথে এটা কি গুণ আকারে আছে, তাহলে এর মানটা কি করব 9 এর সাথে গুণ করব, তাহলে 9 ইনটু 7 প্লাস এখানে c এর মান কত -67। এই জন্য আমরা যেহেতু মানের আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য বন্ধনী চিহ্ন ব্যবহার করব, তারপর অল স্কয়ার। এখন দেখো 9 দিয়ে 7 কে গুণ করলে 63, এখানে যদি আমরা বন্ধনীটা উঠে দিতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস মাইনাসে -67 অল স্কয়ার। এখন লক্ষ্য করো এখানে দেখো 63 থেকে 67 বিয়োগ করলে আমাদের কত থাকবে 4, যেহেতু বড় সংখ্যার আগে আমাদের কি মাইনাস চিহ্ন আছে তাহলে বলবে মাইনাস, তাহলে অ্যান্সার বেরোবে কত -4 অল স্কয়ার। আমরা জানি মাইনাসের উপর যখনই বর্গ করব তা কি হয়ে যাবে, মাইনাসের উপর যখনই বর্গ করব তা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে এখন 4 এর আমরা জানি সম্মুখে প্লাস চিহ্ন বসে না, এখন 4 এর উপর যদি বর্গ করি 4 এর উপর বর্গ করলে আমার কত হবে 16, তাহলে অ্যান্সার আমার কত বেরোচ্ছে 16। এরপরে দেখো এরপরে আমরা মান নির্ণয় করব, এরপরে যে সমস্যাগুলো সমাধান করব সেই সমস্যাগুলো মান নির্ণয় করব। এখন মান নির্ণয় করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে, এখন সেই সূত্রগুলো আমরা জানি। দেখো প্রথম সূত্র আছে a প্লাস b অল স্কয়ার। আমরা জানি a প্লাস b অল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু দেখো এখানে মান নির্ণয় করতে গেলে দেখো অনুরূপভাবে কোথাও হয়তো কোনো সমস্যায় আমাদের a মাইনাস b এর মান দেওয়া থাকতে পারে এবং ab এর মান দেওয়া থাকতে পারে, a মাইনাস b এবং ab এর মানটা দেওয়া থাকতে পারে, বলতে পারে a প্লাস b অল স্কয়ার বা a প্লাস b এর মান নির্ণয় করো। এখন মান নির্ণয় করতে গেলে তাহলে আমাদের কি সূত্র ফেলতে হবে, এই সূত্রগুলোকে আমরা মান নির্ণয় সূত্র বলছি। তাহলে লক্ষ্য করো a প্লাস b অল স্কয়ার সমান কি লেখা যায় a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab, তাহলে a প্লাস b অল স্কয়ার সমান লেখা যাবে a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab। অনুরূপভাবে যখন আমাদের প্লাসের মানটা দেওয়া থাকবে এবং 4ab এর মান দেওয়া থাকবে তাহলে a মাইনাস b এর মান কিভাবে বের করব, a মাইনাস b এর মান বের করতে গেলে আমরা লিখতে পারি a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো আবার আমাদের কখনো কখনো a মাইনাস b এবং ab এর মান দেওয়া থাকতে পারে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বলতে পারে। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটি সূত্র ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে যখন মাইনাসের মান থাকে তখন মাইনাসের সূত্র ব্যবহার করব এবং যখন প্লাসের মান থাকবে তখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি, স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যায় a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab, অথবা প্লাসের ক্ষেত্রে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো 4ab, এখন আমরা কি করব 4ab এর সূত্র পড়ব। 4ab এর সূত্রটা কি হচ্ছে, 4ab এর সূত্র সমান সমান a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। তাহলে এটা 4ab এর সূত্র হলো। তাহলে ab এর সূত্র কি ব্যবহার করতে পারবো আমরা, ab এর সূত্র আমাদের হবে a প্লাস b ভাগ 2 তার উপর কি হবে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 তার উপর কি হবে
অল স্কোয়ার। এরপরে দেখো 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে মান নির্ণয়ের সূত্রসমূহ আমরা জানলাম। এখন এই সূত্রগুলো আমরা জানা থাকলে আমরা আমাদের যে সমস্যাগুলো এখন সমাধান করব তা করতে পারবো। এখন দেখো এরপর আমাদের কি দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 7, a মাইনাস বি এর মান দেওয়া আছে 7 এবং এ বি সমান কত দেওয়া আছে 3, এ বি সমান 3 হলে দেখাও যে a প্লাস বি অল স্কোয়ার সমান 61। বলা আছে এখানে যে a মাইনাস বি এর মান কত 7, এ বি এর মান কত 3 হলে দেখাতে হবে a প্লাস বি অল স্কোয়ার সমান 61। তাহলে আমাকে দেখাতে হবে a প্লাস বি অল স্কোয়ার সমান যে 61। তাহলে সমাধানে আমরা কি করব, সমাধানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 7, a মাইনাস বি ইকুয়াল 7 এবং এ বি সমান কত 3, এ বি সমান 3। এখন আমাকে a প্লাস বি অল স্কোয়ারের মানটা বের করতে হবে। a প্লাস বি অল স্কোয়ারের মান বের করার সময় লক্ষ্য করতে হবে এখানে আমার কি দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে। তাহলে আমাকে মান নির্ণয়ের সূত্র ফেলাতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। এখন আমি a মাইনাস বি এর মান কি বসাবো 7, 7 এর পরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বিটা কি এই সাংখ্যিক মানের সাথে কি আছে গুণ আছে, তাহলে 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 3, তাহলে 7 স্কোয়ার করলে 49 প্লাস 12 যোগ করলে আমার কত হচ্ছে 61। অতএব আমরা বলতে পারি কি a প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 61, a প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 61 দেখানো হলো। এরপরে দেখো আমাদের দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল 5, a প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল কত 12, এ বি এর মান যদি 12 হয় তাহলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে সমাধানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল কি 7, a মাইনাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল 3। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের এই বাম পক্ষে যে রাশিটি আছে এই রাশির মান নির্ণয় করবো। তাহলে বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথচ দেখো এখানে আমাদের a প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে। আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি সূত্র আছে, একটি মাইনাসের একটা প্লাসের। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা কি মাইনাসের সূত্র স্থাপন করবো। প্লাসের মানটা ব্যবহার করব। যদি এখানে আমাদের মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা কি মাইনাসের মানটি ব্যবহার করতাম। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাসের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি এর মান কত আমার 5, তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 12, 5 এর উপর স্কোয়ার করলে আমার 25 মাইনাস 2 দিয়ে 12 গুণ করলে 24, 25 থেকে 25 4, যেহেতু একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক সেহেতু বিয়োগ করতে হবে। আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস সম্মুখে প্লাস বসে না, 25 থেকে 24 বিয়োগ করলে কত থাকে 1। তাহলে অতএব আমরা কি বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি সুপ্রিয় শিক্ষার্থী বলতে এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, দেখি এখানে আমরা প্লাসের সূত্র স্থাপন করেছি। যদি আমাদের a মাইনাস বি দেওয়া থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ ভিতরে যদি মাইনাস হয় তাহলে আমাদের বাইরে কি হবে
প্লাস, আর যদি বাইরে মাইনাস হয় তাহলে ভিতরে প্লাস। এরপরে দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 5, মানে এখানে x প্লাস 1 ভাগ x এর মান দেওয়া আছে, x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু কত 5 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে যে x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525, x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525। তাহলে দেখো সমাধানে কি দেওয়া আছে, সমাধানে প্রথমে কি দেওয়া আছে, সমাধানে দেওয়া আছে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 5, x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু 5। এই যে দেওয়া আছে, এখন কি করব আমরা উভয় পক্ষকে কি করব বর্গ করব, অর্থাৎ উভয় পক্ষকে কি করব স্কয়ার করব। তাহলে এই পুরো রাশিটাকে একটা সংখ্যা ধরি, এই সংখ্যাটার বর্গ করতে হবে। তাহলে বন্ধনীতে আবদ্ধ করে x প্লাস 1 ভাগ x অল স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। এখন যদি x প্লাস 1 ভাগ x অল স্কয়ার যেহেতু, তাহলে x টাকে আমরা a ধরি প্লাস 1 ভাগ x টাকে আমরা b ধরি, 1 ভাগ x টাকে b ধরি, তাহলে a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র এখানে আমরা স্থাপন করব। কি করব বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে a প্লাস b অল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র কি হচ্ছে আমাদের স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার। তাহলে এখানে এটাকে আমরা কি ধরেছি x, তাহলে x স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a, এটাকে কি ধরেছি x ইনটু b, bটাকে কি ধরেছি 1 ভাগ x প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1 ভাগ x অল স্কয়ার। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, যেহেতু 1 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 1ই হবে, এই জন্য স্কয়ারটা শুধু তার কি নিচের হরের উপর হবে, বা নিচের এই যে অজানা যে রাশিটি থাকবে তার উপর হবে, অর্থাৎ 1 ভাগ x স্কয়ার। 1 ভাগ x এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হবে 1 ভাগ x স্কয়ার ইকুয়াল 5 এর উপর বর্গ করলে 25। এখন দেখো x স্কয়ার প্লাস এখানে দেখো x পূর্ণ সংখ্যা, x একটা অজানা রাশি আর 1 ভাগ x, এখানে x একই জাতীয় রাশি, ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ এবং একই জাতীয় রাশি গুণ থাকলে কি হবে উপর নিচে কাটাকাটি যাবে বা বাদ যাবে, তাহলে থাকলো কি 1 আর 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল 25। এখন দেখো এই যে অজানা রাশির মধ্যে প্লাস 2টা কি সাংখ্যিক মান, এই সাংখ্যিক মানটাকে এদের মধ্যে রাখবো না, একে কি করব ডান পাশে পার করে দেবো। আমরা যদি প্রক্ষান্তর করি বা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে 2 এর আগে কি চিহ্ন আছে প্লাস, 2 এর আগে কি চিহ্ন আছে প্লাস, যদি আমরা ডান পক্ষে স্থানান্তর করি তাহলে কি হবে মাইনাস। তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল কি রাখা যাবে 25 মাইনাস 2, বা x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল কি 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে 23। এখন 23 থাকার পর এই যে রাশিটা বের হলো, এই রাশিটাকে আবার কি করব উভয় পক্ষকে কি করব বর্গ করব, এই রাশিটার উভয় পক্ষকে আবার বর্গ করব। এখন এই রাশিটা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে বাম পক্ষের এই সম্পূর্ণ সমীকরণটাকে একটা ধরতে হবে, এই একটা সংখ্যা ধরে তার উপর বর্গ, তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার উপর অল স্কয়ার ইকুয়াল 23 অল স্কয়ার, কি হলো উভয় পক্ষকে বর্গ করে। এরপরে দেখো x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার অল স্কয়ার ইকুয়াল টু 23 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হবে 529। এখন দেখো এখন কি বলা আছে, এখন বলা আছে যে আমাদের কি কিসের মান বের করতে হবে x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার অল স্কয়ার। এখন লক্ষ্য করো এই x স্কয়ার, এই পুরা x স্কয়ারটাকে স্কয়ারটা সহ x এর উপর যে স্কয়ারটা আছে এই পুরো x স্কয়ারটাকে a ধরি, কি ধরি a, আর প্লাস 1 ভাগ x স্কয়ার এই সম্পূর্ণ সমীকরণটাকে 1 ভাগ x স্কয়ারটাকে সম্পূর্ণটাকে কি ধরি b, তার উপর স্কয়ার, তাহলে a প্লাস b স্কয়ার, a প্লাস b স্কয়ার। এখন দেখো a প্লাস b স্কয়ার থেকে অবশ্যই আমরা a মাইনাস b স্কয়ারের মান নিয়ে যেতে পারি, এখানে আমাদের কিন্তু প্লাসের মান থেকে মাইনাসের মানে যাওয়ার কথা বলা আছে। তাহলে আমরা a প্লাস b অল স্কয়ার সমান কি লিখতে পারি, a প্লাস b অল স্কয়ার সমান লিখতে পারি যদি মাইনাসের ক্ষেত্রে তাহলে a মাইনাস b অল স্কয়ার প্লাস 4ab, তাহলে মাইনাসের মানে ক্ষেত্রে a প্লাস b অল স্কয়ারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি a মাইনাস b অল স্কয়ার a। তাহলে এখানে এটা কি ধরেছি x স্কয়ার সম্পূর্ণটাকে আমরা কি ধরেছি a, তাহলে লিখতে
লিখতে পারি এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ বি বি ওয়ান ভাগ এক্স স্কোয়ারটা সম্পূর্ণটা কী হচ্ছে বি, তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার উপর অল স্কোয়ার প্লাস যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে কি হবে আমাদের প্লাস ইন্টু ফোর ফোর এ যেহেতু এটাকে আমরা এই সম্পূর্ণ এক্স স্কোয়ারটাকে কি ধরেছি এ, তাহলে এ এর বদলে কি হবে এক্স স্কোয়ার ইন্টু বি বি এর জায়গায় আমরা সম্পূর্ণ ওয়ান ভাগ এক্স স্কোয়ারটাকে কি ধরেছি বি, তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল 525। এখন জানি আমাদের উপর নিচে একই জাতীয় রাশি বাদ যাবে, তাহলে 4 দিয়ে 1 কে গুণ করলে থাকবে 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার অল স্কোয়ার প্লাস 4 529। এই যে এখন সাংখ্যিক ছকটা আছে এই সাংখ্যিক ছকটা কি করব পক্ষান্তর করব, পক্ষান্তর করলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। 4টা কিসের আছে প্লাসের, যদি ডান পাশে যায় আমাদের কি হবে মাইনাস বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার অল স্কোয়ার ইকুয়াল 529 মাইনাস 4 বা অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার উপর অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 523। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে আমাদের বলা আছে a প্লাস বি সমান 8, a প্লাস বি এর মান দেওয়া আছে a প্লাস বি সমান 8 এবং a মাইনাস বি সমান 4 হল। এখানে a b এর মান কত তা বের করতে বলা হয়েছে। a b এর মান, a b এর সূত্র নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে আমরা দুইটি সূত্র ব্যবহার করতে পারবো, যেমন 4ab এর সূত্র ব্যবহার করতে পারবো বা ab এর সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা শুধু 4ab এর সূত্র ব্যবহার করি। সমাধান দেওয়া আছে, সমাধানে কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল কি 8, a প্লাস বি ইকুয়াল 8 এবং a মাইনাস বি ইকুয়াল কি 4, a মাইনাস বি ইকুয়াল 4। আমরা জানি ab 4 আমরা জানি 4ab ইকুয়াল কি লেখা যাবে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এখানে আমরা 4ab এর বদলে যে আমাদের শুধু ab নির্ণয়ের সূত্র আছে অর্থাৎ ab সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে 4ab এর সূত্র ব্যবহার করেছি, তাহলে আমরা জানি 4ab ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার বা 4ab সমান সমান a প্লাস বি এর মান কি 8 স্কোয়ার মাইনাস a মাইনাস বি 4 স্কোয়ার বর্গ করি 8 এর উপর বর্গ করলে 64 মাইনাস 4 এর উপর বর্গ করলে 16 বা 4ab সমান বিয়োগ করলে কত 48। যেহেতু দেখো এখানে আমাদের শুধু ab এর মান বের করতে বলা হয়েছে, কিন্তু আমরা কিসের মান বের করেছি 4ab, এই 4টা সাংখ্যিক ছকটা ab এর সাথে কি আছে গুণ আছে, তাহলে এই সাংখ্যিক ছকটা কি ab এর সাথে রাখা যাবে না, যেহেতু গুণ আছে একে যদি আমরা পক্ষান্তর করি অর্থাৎ ডান পাশে পরিবর্তন করি তাহলে গুণ থাকলে কি হবে ভাগ হবে, ভাগ হলে কোথায় যাবে নিচে, তাহলে বা ab সমান সমান আমরা কি লিখতে পারি 48 ডিভাইডেড বাই 4। এখন অতএব ab সমান সমান কি 48 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 12, তাহলে অতএব ab সমান সমান কত হবে 12 অ্যান্সার। এরপরে দেখো এরপরে আমাদের মান নির্ণয় করতে বলা আছে। এরপরে সমস্যা কি বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল 7, x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং x y ইজ ইকুয়াল টু 10। এখানে বলা আছে x প্লাস ওয়াই এর মান যদি 7 এবং x y এর মান যদি 10 হয় তাহলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5xy এর মান কত, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x এর মান কত। তার সমাধান দেওয়া আছে, সমাধান দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 7, x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং x y ইজ ইকুয়াল টু কি 10। প্রদত্ত রাশি আমার কি দেওয়া আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5x। এখন লক্ষ্য করো এই যে 5xy আছে প্লাসের 5xy আছে এইটুকু অংশকে আমরা বাদ রাখি, তাহলে প্রথম দুইটি পদ বিবেচনা করি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কিন্তু আমরা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, কিন্তু এখানে যেহেতু আমরা জানি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের দুটি সূত্র আছে, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, তাহলে আমরা কোনটি সূত্র ব্যবহার করব, যেহেতু আমাদের ধনাত্মকের মান আছে তাহলে আমরা কি ধনাত্মক মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আমরা লিখতে পারি x প্লাস ওয়াই অল স্কয়ার, যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে মাইনাস x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy। এরপরে যে এই যে উজ্জ্ব আমাদের 5 প্লাস 5xy ছিল তা স্থাপন করবো প্লাস 5xy বা x প্লাস ওয়াই অল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস
5xy একই জাতীয় রাশি বা সদৃশ্য পদ, শুধু তাদের সাংখ্যিক ছকটা আলাদা, তাহলে আমরা কিন্তু যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে দেখো একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে প্লাস বসবে। এখন দেখো আমরা জানি অজানা রাশি বিয়োগের সময় আমাদের কি অজানা রাশিটা ঠিক থাকবে, শুধু তাদের সাথে যে সাংখ্যিক সহগটা গুণ থাকবে তা বিয়োগ হবে। তাহলে এক্স ওয়াইটা ঠিক থাকবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে প্লাস 3xy। এখন এক্স প্লাস ওয়াই স্কয়ার প্লাস 3xy, এক্স ওয়াই এর মান কত আমার 7 স্থাপন করি, এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু, যেহেতু 3টা এক্স ওয়াই এর সাথে গুণ আছে তাহলে ইন্টু এক্স ওয়াই মান 10 বা 7 এর উপর বর্গ করলে 49 প্লাস 30 ইকুয়াল 79, তাহলে মান আমার কত বেরোচ্ছে 79 অ্যান্সার। এরপরে আমরা লক্ষ্য করি, এরপরে আমাদের বলা আছে যে m প্লাস 1 ভাগ m ইকুয়াল 2 হলে, m প্লাস 1 ভাগ m ইকুয়াল 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। এখন দেখো এই সমাধানটা আমরা দুটি নিয়মে করতে পারি। আমাদের যে মান দেওয়া আছে এই নিয়ম দিয়েও করতে পারি, আবার এখানে যে আমাদের m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 আছে, এই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমাদের যে মান দেওয়া আছে তা দিয়ে করি। দেওয়া আছে m প্লাস 1 ভাগ m ইকুয়াল 4, তাহলে এখন কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে m প্লাস 1 ভাগ m অল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। এখন দেখো m প্লাস 1 ভাগ m অল স্কয়ার, mটাকে কি ধরবো a, প্লাস 1 ভাগ mটাকে কি ধরবো b, অনুরূপ নিয়মে স্কয়ার। তাহলে a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ারের বর্গ নির্ণয় সূত্র এখানে ফেলাবো। a প্লাস b অল স্কয়ার বর্গ নির্ণয় সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a যেহেতু m, তাহলে m স্কয়ার প্লাস 2 ইন্টু a, a মানে m ইন্টু b, b মানে 1 ভাগ m প্লাস b স্কয়ার মানে 1 ভাগ m স্কয়ার। এখানে দেখো যেহেতু পূর্বেই বলা হয়েছে 1 এর উপর বর্গ করলে 1 হয়, সেহেতু 1 এর উপর স্কয়ার হবে না, শুধু m এর উপর অজানা রাশির উপর স্কয়ার, প্লাস 2 এর উপর বর্গ করলে 4 বা m স্কয়ার প্লাস m কাটা গেলে থাকবে 2 প্লাস 1 ভাগ m স্কয়ার ইকুয়াল 4, এটা হবে 4। এখন দেখো এই যে 2 আছে, এই সাংখ্যিক ছকটাকে আমরা কি করব, বাম পক্ষে ডান পক্ষে প্রতিস্থাপন করব। ডান পক্ষে প্রতিস্থাপন করলে হবে m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2 বা m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার ইকুয়াল টু 2। দেখো এখানে আমাদের পাওয়ার কত, ঘাত কত আছে 4, এখানে কত আছে 2, তাহলে এই যে ঘাত 4 করতে হলে কি করতে হবে, এই যে ঘাত 2 সূচক বা ঘাত 2 আছে এর আবার কি করতে হবে, আবার উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে আবার বর্গ করি, m স্কয়ার প্লাস 1 ভাগ m স্কয়ার অল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। তাহলে আমরা যে পূর্বে যে পদ্ধতি রিপিট করেছি বা পূর্বে যে পদ্ধতি করেছি পুনরায় ওই একই পদ্ধতি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে m স্কয়ার পুরোটাকে আমরা কি ধরবো, a প্লাস 1 ভাগ m স্কয়ার পুরোটাকে আমরা b ধরি। তাহলে a প্লাস b অল স্কয়ারের সূত্র, a প্লাস b অল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। এখানে এটা কি, m স্কয়ার পুরোটাকে কিন্তু a ধরেছি, a স্কয়ার, তাহলে মানে এর উপর স্কয়ার, এখানে এর মানটাই m স্কয়ার, তাহলে m স্কয়ারের উপর হবে স্কয়ার। যেহেতু স্কয়ারের উপর স্কয়ার সেহেতু আমরা বন্ধনী চিহ্ন ব্যবহার করব, m স্কয়ার তারপর অল স্কয়ার প্লাস 2 ইন্টু a, এটা এখানে কি m স্কয়ার ইন্টু b 1 ভাগ m স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 ভাগ m স্কয়ার অল স্কয়ার ইকুয়াল 4। এখন দেখো আমরা জানি কি ঘাতের উপর যদি ঘাত গুণাকারে থাকে তাহলে কি হয়, তো ঘাত দুইটি গুণ হয়, তাহলে m টু দি পাওয়ার 2 গুণ 2 হলে 4 প্লাস একই জাতীয় কাছে 2 প্লাস, যেহেতু 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, আর m স্কয়ারের উপর স্কয়ার করলে m টু দি পাওয়ার 4 প্লাস 4। বা এখন সাংখ্যিক মানটা আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 মাইনাস 2, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2, তাহলে আমাদের মান বের হলো। এই হলো আমাদের প্রমাণিত। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।